S3A একাডেমির আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 17 অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তো আমরা জানি যে গড় হচ্ছে মূলত দুই প্রকার। কি একটা হচ্ছে গাণিতিক গড় এবং আরেকটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো আমরা এখানে প্রথমে গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্রটা আমরা একটু জানবো। তো গাণিতিক গড় আমরা গড়কে সাধারণত হচ্ছে এক্স বার দিয়ে প্রকাশ করি, সেটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় হোক অথবা গাণিতিক গড় হোক। গড় বললেই আমরা তাকে হচ্ছে এক্স বার দিয়ে প্রকাশ করব। এখন সূত্র কি? গাণিতিক গড়ের সূত্র হলো এক্স বার সমান সামেশন এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু এন। এখানে আমাদের যে আই রয়েছে, আই বলতে হচ্ছে এখানে আমাদের আয়ের যে মান, আয়ের মান 1 থেকে n সংখ্যক পর্যন্ত হতে পারে। অর্থাৎ এমন হতে পারে যে আমরা যেই সারণীগুলো করি অর্থাৎ যেই সারিগুলো করি, সেই সারির মধ্যে আমাদের কি আছে যে f1 x1 আছে, অর্থাৎ এটা হচ্ছে প্রথম সারি। দ্বিতীয় সারি থেকে আমরা সাপোজ f2 x2 পেতে পারি। কীভাবে পেতে পারি তা আমরা সামনে জানবো। তারপর হচ্ছে আবার f3 x3 পেতে পারি। তো এই যে আমরা এই যে সংখ্যাগুলা বা এই যে আমরা এই মানগুলো পেলাম, এগুলোকে আমরা যোগ করব। তো আমরা যখন যোগ করি তখন যোগফলকে আমরা কীভাবে লিখি? f1 x1 প্লাস f2 x2 প্লাস f3 x3। তো এটাকে আমরা সামেশনের মাধ্যমে কীভাবে লিখতে পারি সামেশন এফ আই এক্স আই। ঠিক আছে, এবং এখানে শুরুটা থেকে 1 থেকে কত পর্যন্ত? 3 পর্যন্ত। এই জন্য এখানে আমরা ইন্ডিকেট করে দিব যে আই সমান 1, অর্থাৎ 1 থেকে কত পর্যন্ত? 3 পর্যন্ত। তো এই জিনিসটাই আমরা এখানে বুঝালাম। ঠিক আছে, সো এই আই ইজ ইকুয়াল টু 1 to n পর্যন্ত। তো এখানে হচ্ছে আমরা এখানে কে পর্যন্ত লিখে থাকি, n পর্যন্ত লিখে থাকি। কারো যদি লিখতে অসুবিধা হয় জাস্ট শুধু সামেশন চিহ্নটা ইউজ করলেই হবে। সো গাণিতিক গড় নির্ণয়ের সূত্র কি বললাম? এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই হচ্ছে n হচ্ছে এখানে কি মোট, অর্থাৎ মোট গণসংখ্যা যেটা আছে। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় যেটা, সেটা হচ্ছে কি যে এক্স বার একই রকম, এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইড বাই এন ইন্টু এইচ। তো আমরা এগুলো পরিচয় পাবো। তো আজকে ভিডিওতে যেহেতু আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নিয়ে জানবো, সো আমরা প্রথমেই এই প্রশ্নটি একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে কোনো দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে খরচসমূহ 100 টাকায় হয় তা নিচের সারণীতে দেখানো হয়েছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সো এখানে যে উৎপাদন খরচ হচ্ছে এবং গণসংখ্যা রয়েছে, আমরা এই সবগুলো তথ্যকে নিয়ে আমরা হচ্ছে এখানে গড় নির্ণয়ের সারণী তৈরি করব। তো একটু খেয়াল করি, আমাদের যে সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। সূত্র কি বললাম? সূত্র হচ্ছে এক্স বার সমান এ প্লাস, ঠিক আছে, সামেশন এফ আই ইউআই ডিভাইড বাই এন ইন্টু কত? এইচ, মনে রাখতে হবে। সো এখানে একটু খেয়াল করি, আমাদের এ লাগবে, এফ আই ইউআই লাগবে। তা এখন আমাদের যে উৎপাদন খরচ, এটা হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি, এবং যে গণসংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মনে রাখতে হবে, গণসংখ্যাকে হচ্ছে আমরা এফ আই দিয়ে প্রকাশ করি। এখন এখানে এই যে শ্রেণীব্যাপ্তি থেকে আমাদের মধ্যমান বের করতে হবে। কেন মধ্যমান বের করতে হবে? এখন প্রশ্ন করতে পারো যে এখানে মধ্যে তো আমাদের এক্স আই নাই, তাহলে আমরা কেন এক্স আই অর্থাৎ মধ্যমানটা বের করব? কারণ হচ্ছে আমাদের যে এখানে যে এ এর মান বের করতে হয়, এ এর মানটা বের করার জন্য আমাদের মানের প্রয়োজন হয়। ঠিক আছে, সো আমরা মধ্যমান কীভাবে বের করি? শ্রেণীব্যাপ্তি যে এই প্রথম মানটিকে বলা হচ্ছে নিম্ন সীমা, এবং এই যে 6 যেটা আছে অর্থাৎ উপরে যেটা আছে সেটাকে বলে উচ্চ সীমা। সো এই নিম্ন সীমা এবং উচ্চ সীমা এই দুইটাকে যোগ করে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 6 2 8, 8কে 2 দিয়ে আমরা ভাগ করলে কত পাবো? 4। এই যে 4, মধ্যমান 4। একই রকমভাবে 6-এর সাথে 10 যোগ করব, 10 যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 8। তো এইভাবে করে আমরা মধ্যমান পেলাম। আর গণসংখ্যা তো আমাদের প্রশ্নেই দেওয়া আছে। এবার আসি ধাপ বিচ্যুতির জন্য আমরা সূত্র ব্যবহার করতে পারি। তো কিন্তু এটার জন্য সবচেয়ে সহজ একটা ওয়ে হচ্ছে, মনে রাখতে হবে, খেয়াল করতে হবে, এখানে ধাপ বিচ্যুতির সূত্র আছে, কিন্তু আমরা সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে গেলে, অর্থাৎ এই জায়গায় ধাপ বিচ্যুতির মানটা বের করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার এমনিই। কারণ হচ্ছে আমাদের যে সৃজনশীল প্রশ্ন আসে তখন এই ছক করতে হবে। এছাড়া হচ্ছে যে আমাদের আরও যে বিভিন্ন আয়ত লেখা রয়েছে, অজীব রেখা রয়েছে, এগুলো আমাদের গ্রাফ পেপারে অর্থাৎ ছক কাগজে আঁকতে হবে। তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য একটু টেকনিক্যালি এই জিনিসগুলো মনে রাখলে আশা করি তোমাদের জন্য বেশি সুবিধা হবে। সো একটু খেয়াল করো, এখানে প্রথমে আমরা কি করছি, এখানে মনে রাখতে হবে যে গণসংখ্যা যেটা আছে, সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় আছে? এই সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে আমাদের এখানে। ঠিক আছে, খেয়াল করতে হবে সবচেয়ে গণসংখ্যা কোথায়? এখানে 52। এই 52 বরাবর যেটা হচ্ছে মধ্যমান, এই মধ্যমানটাই হচ্ছে আমাদের এই হিসেবে ব্যবহৃত হবে, মনে রাখতে হবে।
ঠিক আছে, কি বললাম, গণসংখ্যা সবগুলো যেগুলো দেওয়া আছে আমাদের প্রশ্নে, সবগুলো গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় যেই গণসংখ্যা সেই বরাবর মধ্যমানটাই হচ্ছে আমাদের এ এর মান, এবং ওই বরাবর ধাপ বিচ্যুতি অর্থাৎ ইউআই এর মানও আমরা কি দিব, 0 দিব। এটা কিন্তু খেয়াল করতে হবে। এখন অনেকে বলতে পারো যে উপরে আমরা তো পড়ছি যে উপরে 3টা আছে, নিচে 3টা আছে, সাপোজ আমরা তাহলে মাঝখানে যেটা পড়বে সেটাকে আমরা কি করব, এ হিসেবে ধরি, বা ওই বরাবর হচ্ছে ধাপ বিচ্যুতি 0 বসায় দিই। কিন্তু এটা হচ্ছে ভুল ধারণা। মনে রাখতে হবে যে গণসংখ্যা সবচেয়ে বেশি যার, সেই বরাবর গণসংখ্যা সবচেয়ে বেশি এখানে 52, তাহলে সেই বরাবর যেটা মধ্যমান সেটাকে আমরা কি ধরবো, সবসময় এ ধরবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু না হলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা অঙ্ক ভুল না মানে কাছাকাছি যে মান সে মানটা আমরা পাবো, কিন্তু এক্স্যাক্টলি যে মান পাওয়ার কথা সেই মানটা আমরা পাবো না। ঠিক আছে, সো এই বরাবর আমরা ধাপ বিচ্যুতি 0 দিলাম। এবার মনে রাখতে হবে উপরে গেলে উপরের সংখ্যাগুলোকে আমরা নিব মাইনাসে, আর ক্রমান্বয়ে বাড়বে। ঠিক আছে, মানে ক্রমান্বয়ে হচ্ছে যে অর্থাৎ -1, -2, -3, -4 এইভাবে হবে। আর শূন্যর নিচে যাব সবগুলো হচ্ছে পজিটিভ মান নেব, অর্থাৎ 1, 2, 3 এভাবে করে। ঠিক আছে, এরপরে আসবো আমরা হচ্ছে এফআই ইউআই এর মধ্যে। এখন আমরা এখানে নোটেশন দেখে বুঝতে পারছি যে এফআই এবং ইউআই অর্থাৎ এফআই ইন্টু ইউআই গণসংখ্যার সাথে আমরা ধাপ বিচ্যুতি যেটা রয়েছে, গণসংখ্যার সাথে আমরা ধাপ বিচ্যুতিকে গুণ করব। তাহলে যে গুণ করি, 1-এর সাথে আমরা -4কে গুণ করলে -4 পাচ্ছি, 9-এর সাথে -3কে গুণ করলে -27 পাচ্ছি, 21কে -2 এর সাথে গুণ করলে আমরা -42 পাচ্ছি, 47কে -1 সাথে গুণ করলে আমরা -47 পাচ্ছি। এরপরে এটা 0 হলো, তারপরে হচ্ছে 36, 38, 9। এবার কি করব, এই যে সবগুলা মান আছে এই সবগুলা মানকে আমরা কি করব, যোগ করলে আমাদের রেজাল্ট আসলো কত, -37। আর যেটা হচ্ছে এন, কখনো কখনো এই এনকে আমাদের সামেশন এফআই লিখে। কেন এফআই লিখে, কারণ এই যে এটা হচ্ছে F1, F2, F3, F4 এভাবে করে শেষ পর্যন্ত। এখন এগুলো সবগুলো গণসংখ্যা, তো গণসংখ্যারই তো যোগ করছি, আর আমাদের পরিসংখ্যানে যোগকে আমরা হচ্ছে সামেশন দিয়ে প্রকাশ করি। সো এই এনের জায়গায় আমরা সামেশন এফআই, এটা এমসিকিউর জন্য প্রশ্ন হইতে পারে, খেয়াল করতে হবে। তাহলে প্রশ্ন হতে পারে যে এন সমান সামেশন এফআই, এটা কি আসলে সত্য কিনা। ঠিক আছে, বলতে পারে যে নিচের কোনটি সঠিক, আমাদের যে বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্নগুলো আসে, ঠিক আছে, প্রমাণ দিয়ে ওই প্রশ্নে এইসব প্রশ্ন করতে পারে যে নিচের কোনটি সঠিক। সো এখানে এন ইজ ইকুয়াল টু সামেশন এফআই, এটা হতে পারে। তাহলে এখন আমরা এন কীভাবে পেলাম, সবগুলা গণসংখ্যা যতগুলো আছে সবগুলোকে কী করেছি, যোগ করেছি, তাহলে আমরা 188 পেলাম। এবার এই মানগুলা আমরা কোথায় বসাবো, আমাদের সূত্রে বসাবো। সূত্রটা কী ছিল বললাম, এক্স বার সমান এ প্লাস সামেশন এফআই ইউআই ডিভাইড বাই এন ইন্টু হচ্ছে এইচ। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করি, এই যে এইচের মান যে 4, এটা কীভাবে বুঝলাম একটু খেয়াল করি। তো এখানে এই যে এখানে 2 থেকে 6 পর্যন্ত আছে, তাহলে 2 থেকে 6 পর্যন্ত একটু গুনি, 2, 3, 4, 5, 6। আবার 6 থেকে 10 পর্যন্ত আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করি, 2 থেকে 6 আসছে, আবার এই সংখ্যাটা যেহেতু আবার এখানে আসছে, তাহলে আমরা 2 থেকে 5 পর্যন্ত গুনতে পারবো। ঠিক আছে, তাহলে 2, 3, 4, 5, আবার পরেরটাতে 6 থেকে 9, 6, 7, 8, 9 এভাবে। অথবা আরও সহজ উপায় হচ্ছে কি, যে এখানে যে মধ্যমানগুলো রয়েছে, মধ্যমানগুলো আমরা বিয়োগ করব। এই যে 8 থেকে 4 বিয়োগ করি, ব্যবধান বের করি, 8 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 4 হয়। 16 থেকে 12 বিয়োগ করি, তাও 4 হয়। 12 থেকে 8 বিয়োগ করি, 4 হয়। এই যে আমরা মধ্যমানের যে বিয়োগফল, এগুলোই হচ্ছে আসলে কি আমাদের ধাপ বিচ্যুতি। মনে রাখতে হবে ধাপ বিচ্যুতি। তাহলে এই যে হচ্ছে আমাদের ধাপ বিচ্যুতি। তাহলে এইচের জায়গায় মান বসালাম, সামেশন এফআই ইউ এর মান বসালাম, এন এর মান বসালাম, এ বসালাম, ক্যালকুলেশন করলে আমাদের মান আসলে হচ্ছে 19.21। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো অনুশীলনীতে আরও যে অন্যান্য ম্যাথ রয়েছে, সংক্ষিপ্ত বইতে গড়, এই পদ্ধতিতে তোমরা বের করতে পারবে খুব সহজেই। আশা করি তোমরা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, কারণ প্র্যাকটিসে কোনো বিকল্প নেই। কোনো জায়গায় যদি অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। ঠিক আছে, এবং আমাদের যে চলমান নবম শ্রেণীর ম্যাথ কোর্স চলমান রয়েছে, যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদেরকে নক দিলে বিস্তারিত আমরা জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।